ভাতের শেষ পাতে চাটনি হলে কিন্তু মন্দ হয় না, কিন্তু রোজ রোজ একঘেয়ে চাটনি খেয়ে কি বিরক্ত লাগছে? চলো তাহলে আজকে এক নতুন ধরনের চাটনি রেসিপি শেয়ার করা যাক। তার জন্য আমাদের লাগছে দুটো আলু, একটি রাঙা আলু এবং একটি টমেটো। চলো প্রথমেই আমরা আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে জল নিয়ে গ্রেটার এবং আলু নিয়ে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে নেওয়ার পরে আমি 2 থেকে 3 বার জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর জলটা একদম নিচুড়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। চলো এখন রাঙা আলুটিকে ছুরির সাহায্যে ছোট ছোট কুচি করে কেটে নেওয়া যাক। আলু কাটা আমার কমপ্লিট। এখন টমেটোটিকেও ঠিক আলুর মতো কুচি কুচি করে কেটে নিতে হবে। ওভেনের উপর কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হবার পর তার উপর দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল, 5 ফোড়ন এবং একটি শুকনো লঙ্কা। চলো এখন কড়াইয়ের মধ্যে আগে থেকে কুচি করে রাখা রাঙা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। যতক্ষণ নয় আলুর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু রান্না করে নিলাম। তার উপর গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো অ্যাড করলাম। যখন দেখলাম আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে তখন এর মধ্যে আবার টমেটোর কুচি অ্যাড করলাম। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ইউজ করছি। তোমরা তোমাদের স্বাদ মতো বা তোমরা কতটা পরিমাণ মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি অ্যাড করতে পারো। আসলে এর মধ্যে যেহেতু রাঙা আলু দেওয়া আছে সেটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য আমি আরও 1 কাপ জল অ্যাড করলাম। চাটনিটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন তোমরা তোমাদের পছন্দ মতো কিছু ফ্রুটস এখানে অ্যাড করতে পারো। আমসত্ত্ব দিলে তো খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে আমসত্ত্ব না থাকায় আমি এখানে কয়েক টুকরো খেজুর এবং কিশমিশ ব্যবহার করছি। এখানে চাইলে তোমরা কাজু বাদামও দিতে পারো। নামানোর আগে চাটনির মধ্যে আমি কিছুটা পানমৌরি এবং জিরের গুঁড়ি দিলাম। ভিন্ন স্বাদে চাটনি খেতে হলে তোমরাও বাড়িতে এভাবে আলুর চাটনি একবার ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্টসে অবশ্যই জানিও কেমন হয়েছে।